বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন সাধক পুরুষের যৌনরসকে কি বলা হয় এবং পুরুষের দেহে কার ভাবনা ছাড়া রতি উৎপাদন হয় না, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন সাধক পুরুষের যৌনরসকে কি বলা হয় এবং পুরুষের দেহে কার ভাবনা ছাড়া রতি উৎপাদন হয় না। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। সাধক পুরুষের যৌনরসকে পঞ্চরস বলা হয়, আর এই পঞ্চরস হল সোডিয়াম কার্বনেট, নাইট্রোজেন, সালফার ও ফসফরাস। আর নারীর যৌনরসে থাকে সোডিয়াম, নাইট্রোজেন ও সালফার। পুরুষের দেহে নারী ভাবনা ছাড়া কোনো রস বা রতি উৎপাদন হয় না। তাই নারী ভাবনা মানেই হলো কাম ভাবনা। ভাবনা শোধন হলে হয় দিব্য ভাবনা। যদি কোনো পুরুষ কাম ভাবনা থেকে নিজেকে সরিয়ে রাখে বা রাখতে সক্ষম হয়, তবে ওই পুরুষের দেহে কোনো রতি উৎপাদন হয় না এবং ধীরে ধীরে জীবনী শক্তি হ্রাস পেতে শুরু করে। একটা সময় পুরুষের যৌনতা বলতে কিছু থাকে না, নারীর দেহে কোনো রতি নেই, আছে রজন বা রুজু, যাকে বলা হয় মায়া রস। একজন নারী সাধন বলি তার দেহরসের সংরক্ষণ করে মায়া রসকে প্রেম রসে রূপান্তর করে থাকে, আর তাতেই নারীর সিদ্ধি ভাব। পুরুষের রতির সাধন কেমন হবে তা নির্ভর করে যে সে কেমন নারী সঙ্গ নিচ্ছে তার উপর। যে রূপ নারীর সহাবস্থান করবে সে রূপ দেহরস উৎপাদন হবে এমন। যদি কোনো সাধক বুঝে থাকেন যে আপনার জীবনে মোহমত্তা নারী লুবিয়েছেন, তবে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে তাকে সঙ্গিনীকে মহামায়া নারীতে রূপান্তরিত হতে, এবং আপনিও পারবেন। সাধককে অবশ্যই চিন্তায় চেতনাত্ম আনতে হবে, কারণ নারীর চিন্তা বা কাম চিন্তাও রতির উদয় হয়। যদি কোনো নারীকে ভাবাতে হয়, তবে একজন সুনারীকেও ভাবাটাই শ্রেয় হবে বলে আমি মনে করি। পুরুষের যেমনই নারী বেঁচে চলতে হয়, ভাবতে হয়, তেমনই নারীরও উচিত সুপুরুষ ভাবনা ভাবা। এতে নারীদেরও দেহরস পাকা হয় এবং সহজেও নিজেকে মহামায়ায় বানাতে সক্ষম হয়। নারীর হাতে অনেক ক্ষমতা। নারী তার অন্তরের সুপ্ত ইচ্ছা দ্বারা পুরুষদের চালনা করতে পারে এবং করেও থাকে। তাই রতির সাধনে নারীর ভূমিকা পুরোটাই। আর হ্যাঁ, রতি মানে বীর্য নয়,
বীর্য বা বীর্য মেতুন থেকে হয় রতি, আর রতির সাথে মেতুন করতে করতে মতি, আর মতির সাথে মেতুন করতে করতে একজন সাধক তার জ্যোতি দেশে পৌঁছে। আর এই জ্যোতি হলো নূর বা আলো অথবা জ্ঞান। তখন একজন সাধক ঈশ্বরের সাথে সম্পর্ক ঘটে, তার মুখে বাণী ঈশ্বরের বাক্য বিধান হয়ে যায়, তার চাওয়াটাই ঈশ্বরের চাওয়া হয়ে যায়, যাকে বলা হয় নূরে এলাহি। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি, সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।